বন্ধুরা, ভুলেও অক্ষয় তৃতীয়ার দিনে এই ৫টি জিনিস কাউকে দেবেন না, সংসারে দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা, মা লক্ষ্মী, গণেশ ও নারায়ণের পূজা আরাধনা করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে প্রত্যেকটি পরিবারে গণেশ, লক্ষ্মী ও নারায়ণের ফুল, ধূপ, দীপ ও মিষ্টান্ন ফল দিয়ে সুন্দরভাবে পূজা করে থাকা হয়। এই দিন ঘট বসানো হয় ঘরের মঙ্গল কামনার জন্য। এই দিন ঘরের সদর দরজায় দুই দিকে অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয়, যাতে ঘরের মধ্যে কোনো প্রকার পজিটিভ এনার্জি বিরাজ করে, কিন্তু কোনো প্রকার নেগেটিভ এনার্জি না প্রবেশ করতে পারে। এই দিন অবশ্যই ঘরে কর্পূর দিয়ে আরতি করতে হবে। এই দিন আপনাকে ঘরের সদর দরজায় সন্ধেবেলায় দুই ধারে দুটো অবশ্যই প্রদীপ অর্পণ করতে হবে মা লক্ষ্মীর নাম করে। এই দিন ঘরের সদর দরজায় অবশ্যই আলপনা অঙ্কন করতে হবে। যদি আলপনা দিতে আপনার কোনো কারণে মুশকিল হচ্ছে বা সম্ভব হচ্ছে না, অবশ্যই মা লক্ষ্মী যাতে আপনার গৃহে প্রবেশ করছে এমনভাবে একটি পদচিহ্ন মায়ের অঙ্কন করবেন। এতে অনেকটি আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকবে, মা অতি প্রসন্ন হবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী যা প্রত্যেক ঘরে ঘরে পূজা করে থাকা হয় ধন সম্পত্তি, সুখ শান্তি, সন্তান ও স্বামীর কামনা করে। প্রত্যেকটি মেয়েরাই মা লক্ষ্মীর বৃহস্পতিবার ও শুক্রবার পুজো আরাধনা করে থাকে। তার সাথে মাতা তুলসী ও নারায়ণের সেবা অবশ্যই করতে হয়। শাস্ত্র মতে বলা হয়, যেখানে আপনারা নারায়ণ ও তুলসীর পূজা করবেন না, সেখানে মা লক্ষ্মী বিরাজমান করে না। তাই অবশ্যই এই দিন আপনাকে এই কার্যগুলি করতে হবে। এবার জেনে নেব সেই ৫টি জিনিস কি যা ভুলেও আপনারা দেবেন না কাউকে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নুন কোনোদিনও কাউকে দেবেন না। এতে সংসারে নানা প্রকার অনাটন নেমে আসে এবং অলক্ষ্মী ছাড়িয়ে পড়ে ঘরে। মা লক্ষ্মী প্রবেশ করে না সেই গৃহে, বা মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে। বন্ধুরা, বিশেষ করে সাদা জিনিস যেমন নুন আর দুধ কোনোদিনও কোনো পুজো পার্বণ ও বৃহস্পতিবার শুক্রবার কাউকে দেবেন না। এতে ঘরে কিন্তু নানা প্রকারের যে ঝুট ঝামেলা চলে আসে, দারিদ্রতা দেখা দেয়। বন্ধুরা, এই দিন আপনারা ভুলেও আপনাদের ঠাকুরের বাসন কোসন কাউকে দেবেন না। ঠাকুরের বাসন কোসনে বিরাজমান করে পজিটিভ এনার্জি ও সুখ সমৃদ্ধির আশীর্বাদ। তাই ঠাকুরের জিনিস কোনোদিনও কাউকে দিতে নেই। কিন্তু যদি কোনো দরকারে দিতে হয়, বিশেষ কোনো দিনে দিতে পারেন, কিন্তু আপনার ঘরে পূজা চলাকালীন বা পূজার তিথিতে কোনোদিনও কাউকে ঠাকুরের জিনিস দিতে নেই। বিশেষ করে শাঁখ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ, এছাড়া বিশেষ করে আরেকটি জিনিস যেটি হলো ঘট। নিজের ঘর থেকে যদি আপনারা খালি ঘট কাউকে প্রদান করেন, আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সেই ঘট সমেত তার গৃহে প্রবেশ করে যায়, আপনার গৃহ ত্যাগ করে। বন্ধুরা, কোনো পূজা পাঠের দিনে আর বিশেষ করে অক্ষয় তৃতীয়া ও দিওয়ালির দিনে কাউকে নিজের ব্যবহৃত করা বা নিজের শখের জিনিস বা গয়নাগাটি কাউকে দিতে নেই। যেমন মঙ্গলসূত্র, এছাড়া নানা প্রকার আংটি, কানের এবং সোনার যত দ্রব্য, সোনার উপর দ্রব্য কোনোদিনও পূজা পাঠের দিনে কাউকে পরার জন্য দিতে নেই। অনেকেই থাকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য চেয়ে থাকে যে একটা দিনের জন্য ব্যবহার করা। সেটা নিজের দিদি হতে পারে, বোন এবং ফ্যামিলি মেম্বার হলেও যে যারটা সে তারটাই ব্যবহার করা অতি ভালো। এতে তার ভাগ্য ও তার মঙ্গল কামনা সেই জিনিসের সাথে জড়িত থাকে। তাই তাকে না দেওয়াটাই উচিত, বিশেষ করে পূজা চলাকালীন দিনে। এবং আপনারা অন্য কোনো সময় দিতে পারেন, কিন্তু বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই কিছু রান্নাঘরের জিনিস কাউকে দেবেন না। তার মধ্যে সর্বপ্রথম হলো ধনে। ধনে আমরা মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মীর অতি পছন্দের একটি জিনিস বলতে পারি। ধনতেরাসের দিন মাকে অবশ্যই ধনে অর্পণ করলে ঘরে ধন দৌলত ও সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধি বাড়ে। তাই ধনে কাউকে এই দিন দেবেন না। এই দিন হলুদ সর্ষে কাউকে দেবেন না। যে কটি জিনিস মানা করছি, এই কটি জিনিস ভুল করেও কাউকে দেবেন না। এই কটি জিনিস আপনি ঘরের মধ্যে কিনে নিয়ে আসতে পারেন, এতে আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধির আয়ু আরো বৃদ্ধি বাড়বে। বন্ধুরা, তার সাথে এলাচ এই দিন আপনারা কাউকে দেবেন না।
উল্টে এলাচ ঘরে কিনে এনে সেটি মালা বানিয়ে আপনারা অবশ্যই নারায়ণ লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। এই দিন লবঙ্গ কাউকে দেবেন না, কারোর থেকে লবঙ্গ এই দিন ভুল করেও নেবেন না। এই দিন হলুদ কাউকে দেবেন না। বন্ধুরা, এই দিন ঘরের বেলন চাকি কাউকে ব্যবহার করতে দেবেন না এবং এই দিন আপনারা ঘরের টাকা পয়সা কাউকে কোনো প্রকারভাবে ধার দেবেন না। হ্যাঁ, সে যদি খুবই মহা বিপদে পড়েছে বা খুবই বড় দুর্ঘটনা ঘটেছে, তার অতি দরকার, না হলে তার জীবন মরণের ব্যাপার, তখন অবশ্যই আপনি দেবেন। সেই জিনিসটি আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ হয়ে বর্ষিত হবে। কিন্তু ধরো বিনা কারণে কেউ যদি আপনার থেকে কোনো টাকাটি ধার চেয়ে থাকে, ধরুন ফোন কেনার জন্য, টিভি কেনার জন্য বা কোনো গয়নাগাটি বা খাবার কোনো বস্তু, তাহলে সেই দিনটি বাদ দিয়ে আপনি অন্য দিন দিতে পারেন। এই দিন চাল কাউকে দেবেন না ভুল করেও। এই দিন মাতা তুলসীকে কাউকে দেবেন না। বন্ধুরা, ওই বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন অনেকে গৃহের মধ্যে নতুন তুলসী বিরাজমান করে থাকেন, কিন্তু আশেপাশে অনেক তুলসী গাছ হয়ে থাকে। যেমন ধরুন আমাদের পরিবারের সবার আশেপাশে যেমন যে প্রতিবেশীরা বাস করে একটি পাড়ার মধ্যে, আশেপাশে অনেকের ঘরে না প্রচুর পরিমাণে তুলসী হয়ে থাকে। তারা কি করে, তাদের বাড়িতে তুলসী মাতাকে চাইতে যায় যে একটি তুলসী দেবেন, আমার ঘরে তুলসীটা ব্যবহৃত করব বা পূজা করার জন্য আমার দরকার। তো আমরা যখন ভাবি সেই তুলসীর পূজা হবে, আমরা শুনেই তৎক্ষণাৎই নিজের ভিটে থেকে মাতা তুলসীকে তুলে অপরকে সঁপে দিই। এটি একদমই করা যাবে না। কোনো পূজা পাঠ বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার এবং অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কাউকে তুলসী মাতা দেবে না। মা তুলসীকে দিলে তার সাথে মা লক্ষ্মী ও নারায়ণ আপনার গৃহ ত্যাগ করে সেই বাড়িতে কিন্তু চলে যায়। তাই ভুল করেও সেই দিন তুলসী মাকে দেবেন না। আপনি অন্য কোনো দিন তুলসীকে দিতে পারেন, যেমন সোমবার, শনিবার, রবিবার মাতা তুলসীকে তুলবেন না, এটি অবশ্যই খেয়াল রাখবেন। একাদশীর দিনও মাতা তুলসীকে তুলবেন না। বন্ধুরা, এই দিন আপনি আপনার ঘর থেকে ঘি বা তেল কাউকে দেবেন না, এই জিনিসটি খেয়াল রাখবেন। আশা রাখবো এই জিনিসগুলি যদি খেয়াল রাখতে পারেন প্রতি পূজা পাঠে এবং সুন্দর বৃহস্পতিবার ও বিশেষ করে শুক্রবারে, তাহলে আপনার শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ মজবুত হবে এবং এর ফলে আপনার গৃহে ধন দৌলত, সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি বাড়বে এবং মা লক্ষ্মী অতি 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 প্রসন্ন হবে সেই ব্যক্তির উপর। অবশ্যই এই দিন আপনারা একটি কার্য করতে পারেন। এই দিন আপনারা আম পাতার তোরণ বানিয়ে তার মধ্যে হলুদ ও কুমকুম মানে সিঁদুরের তিলক করে আপনারা সদর দরজা ও আপনার যে ঠাকুরঘর সেখানে অবশ্যই লাগাতে পারেন। এর ফলে মাতা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। মাতা লক্ষ্মীকে এই দিন অবশ্যই সুন্দর সুন্দর মিষ্টান্ন, পদ্ম, গোলাপ, এছাড়া এই দিন মা লক্ষ্মীকে আপনারা নারকেল অর্পণ করে সুন্দরভাবে পূজা পাঠ করুন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সাংসারিক জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন। ঈশ্বরের আশীর্বাদে সবার ঘরে যেন ধন সম্পদ, সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। আশা রাখবো বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।